আসসালামু আলাইকুম বন্ধুরা, মৌ কিচেনে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজকে তোমাদেরকে দেখাবো যে পটলের ঝাল কিভাবে রান্না করি। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আমি পটলের যে খোসাটা আছে ওটা হালকা করে হেসের আগাল দিয়ে ছালটাকে তুলে নিচ্ছি। মানে হালকা করে, পুরো ছালটা তুলবো না, হালকা করে তুলছি। তো দেখো কিভাবে তুললাম। তো এইভাবে সব পটলের ছালগুলো আমি তুলে নিয়েছি। আর এই রেসিপিটি বানাতে যেসব মশলাগুলো লাগবে সবই এক এক করে দেখিয়ে দেব। তো এখন আমি টমেটোটা ধুয়ে নিচ্ছি, টমেটোটা অ্যাড করব। অনেক সময় হয় কি আমাদের বাড়িতে ছোট ছোট পটল থাকে, কিন্তু আমরা শুধু ভাজি রান্না করি। তো চলো তোমাদেরকে নতুন একটি রেসিপি দেখাচ্ছি, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত। আর স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটি দেখবে কিন্তু, তাহলে তোমরাও শিখতে পারবে আমার মতো। এই সুস্বাদু রেসিপিটি খেতে কিন্তু অনেক সুন্দর, মিস করো না কেউ, অবশ্যই ভিডিওটি পুরো দেখো। তো এখন আমি সব পটলগুলো ধুয়ে নিচ্ছি। সমস্ত পটলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর টমেটোটাও কেটে নিয়েছি। এটা ধুয়ে রাখা পটলগুলো। আর এদিকে কিন্তু টমেটোটাকে মিক্সচারে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ বাটা, আদা রসুন আর গোটা জিরে বাটা, লবণ, তেজপাতা, গুঁড়ো লঙ্কা, হলুদ, গরম মশলা আর জিরে, সমস্ত মশলা কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি। এই সব উপকরণগুলোই লাগবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি। এবারে আমি ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দেব। এই তো আমি ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবারে একটু এর সাথে লবণ অ্যাড করব, যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। তো 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো, যতক্ষণ না পানিটা পুরোটা শুকিয়ে যায়। তো চলো ফিরে আসছি। দেখো বন্ধুরা, পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। পটলটা একটু ঠান্ডা করে নিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এইভাবে যদি শেপ দিয়ে নিই তাহলে ভিতরে সব মশলাগুলো ঢুকবে আর খেতেও খুব সুন্দর লাগবে। ভেতরে যদি মশলা যায় তাহলে পুরো পটলটার টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। এর জন্য এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো চলো ভিডিওটি দেখতে থাকো। সমস্ত পটলগুলো আমার কাটা হয়ে গেছে, সুন্দর একটা শেপ দিলাম। এবারে কড়াইতে তেল গরম করে নিয়ে পটলগুলো ছেড়ে দিলাম। পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলে আবারও তেল দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাগুলো কষিয়ে নেব। তো চলো দিয়ে দিলাম তেজপাতা, আরও কী কী মশলা দিই।
তোমাদেরকে সব মশলাই দেখিয়েছি কী কী অ্যাড করব, তো সেই সব মশলাগুলো সব এক এক করে দিয়ে দেবো। তো এবারে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে 2 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। এবারে দিয়ে দেবো আদা রসুন আর জিরে বাটাটা দিয়ে দিলাম। তো মশলাটা 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। দু 3 মিনিট ধরে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তারপরে এই তো টমেটোটা দিয়ে দিচ্ছি। এবারে টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। তো চলো ভিডিওটি দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর এখানে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচ, তেল সম্বারা, জিরে, সব মশলা আমার দেওয়া হয়ে গেল। এবার মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এই তো পটলের সাথে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তোমরা যারা আমার এই রেসিপিটি দেখছো তারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু অনেক সুন্দর স্বাদ। তোমরা একবার না খেলে বুঝতে পারবে না। তো অবশ্যই তোমরা রান্না করে দেখো, খেয়ে কেমন হয়েছে আর আমাকে জানাবে। তো আমার পটলটা খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবারে আমি পানি দিয়ে দিলাম। তো যতক্ষণ না গ্রেভি ভাবটা আসে ততক্ষণ আমি একটু জাল দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি। এবারে আমি 5 মিনিটের মতো ঢেকে ভালো করে জাল দিয়ে দেব। তো চলো ফিরে আসছি। এই দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। দেখছো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। তোমরাও কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ। মাংস ফেল করে দেবে বন্ধুরা, মাংসর চেয়েও অনেক টেস্ট খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও করে খেও আর অবশ্যই জানিও আমাকে যে কেমন হয়েছে কমেন্টে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করব। তো পটলের ঝাল, গ্রেভিটা শুধু দেখো, গ্রেভিটা দিয়েই খাওয়া হয়ে যাবে।